যাচ্ছে বিমান দুর্ঘটনা কিন্তু আরও অনেকগুলো প্রশ্নের জন্ম দিচ্ছে। কি কারণে একেবারে মেজে কল করেছিলেন পাইলট, কি কারণে তিনি বিপদ সংকেত দিয়েছিলেন, এমার্জেন্সি ল্যান্ডিং করতে চেয়েছিলেন, কি ধরনের সমস্যা তার হয়েছিল? এখনো পর্যন্ত যেরকম মনে করা হচ্ছে ল্যান্ডিং গিয়ারের সমস্যা হয়েছিল, যে কারণে একেবারে রানওয়ে থেকে স্কিড করে যায় বিমানটি এবং যার পরে বিমানটিতে আগুন ধরে যায়, এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। যে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। জেলা পরিষদের নির্বাচন এবং দলীয় প্রার্থীদের উদ্দেশ্যে প্রচারের জন্য বারামতি যাচ্ছিলেন মহারাষ্ট্রের মহাজোটী সরকারের অন্যতম শরিক তথা উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। গতকাল মুম্বাইতে ছিলেন, একাধিক মন্ত্রিসভার বৈঠক করেছিলেন। আজ সকাল 8টা নাগাদ তিনি রওনা হয়েছিলেন, আর 8:45 নাগাদই এই ভয়াবহ বিমান দুর্ঘটনা। যে বিমানে অজিত পাওয়ার সহ মোট 5 জন ছিলেন। যা খবর পাওয়া যাচ্ছে ডিজিসিএর সূত্রে, বিমানে থাকা মোট 5 জন বিমান যাত্রীর মৃত্যু হয়েছে, যার মধ্যে রয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। মহারাষ্ট্রের বারামতির দুর্ঘটনাস্থলের ছবি সরাসরি আপনাদের সামনে রেখেছি। ভয়াবহ বিমান দুর্ঘটনা, যে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার তিনি আজ সকালেই মহারাষ্ট্রের বারামতিতে দলীয় কর্মীদের সমর্থনে নির্বাচনী প্রচারের কাছে বেরিয়েছিলেন। সকাল 8টায় তিনি রওনা দেন এবং 8:45 ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। পাইলট তিনি বিপদ সংকেত পেয়েছিলেন, সম্ভবত কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এমার্জেন্সি ল্যান্ডিংয়ের অনুমতি চেয়েছিলেন, আর তারপর অবতরণের সময় ভেঙে পড়ে বিমানটি। দাউ দাউ করে জ্বলে ওঠে। আশপাশে যে জায়গায় বিমানটি ভেঙে পড়েছিল সেই জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি। আশপাশের বিস্তীর্ণ এলাকা একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। বিমানের সামনের অংশ একেবারে চূর্ণ বিচূর্ণ। উদ্ধার কাজ চলছে, ব্ল্যাক বক্স উদ্ধারের কাজও চলছে। গতকাল মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছিলেন, তারপর আজ নির্বাচনী প্রচারে সকালে বারামতির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সকাল 8:45 ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, পাইলট তিনি বিপদ সংকেত পেয়েছিলেন, মেডে কল দিয়েছিলেন এবং তারপর এমার্জেন্সি ল্যান্ডিং এর সময় এই ভয়াবহ দুর্ঘটনাস্থলের ছবি সরাসরি আপনাদের সামনে রেখেছি। ভেঙে পড়ার পর দাউ দাউ করে জ্বলে ওঠে এবং বিমানের সেই ক্ষতবিক্ষত অংশ সেগুলি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দুর্ঘটনাস্থলের ছবি সরাসরি আপনাদের সামনে রেখেছি। একেবারে দুর্ঘটনাস্থলের ছবি রেখেছে আপনাদের সামনে। বিমানটি যখন ভেঙে পড়েছিল এভাবেই সামনের অংশে কিন্তু আগুন ধরে যায়। দেখুন সেই ছবি, প্রচুর মানুষ জড়ো হয়েছেন, দমকল কর্মীরা রয়েছেন, পুলিশ রয়েছেন। একেবারে পিছনের অংশটা তাও কিন্তু কিছুটা বোঝা যাচ্ছে, কিন্তু সামনের অংশ একেবারে দাউ দাউ করে আগুন জ্বলেছিল, চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা এলাকা। আর এই ধ্বংসস্তূপ থেকেই কিন্তু উদ্ধার কাজ চলছে, ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। দমকল কর্মীরা পৌঁছেছেন, পুলিশ কর্মীরা পৌঁছেছেন, কিন্তু একেবারে পাহাড়ি এলাকা, রিমোট এলাকা, যেরকম জানা যাচ্ছে উদ্ধার কাজ শুরু হতে কিছুটা হলেও দেরি হয়েছিল। একেবারে 8:45 নাগাদ দুর্ঘটনা ঘটে এবং এখনো পর্যন্ত দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে। বিমানের পিছনের অংশের ছবি দেখুন, সামনের অংশে আগুন ধরে যায়। ক্র্যাশ করে প্লেনটি একেবারে অবতরণের সময়। সম্ভবত কিছু যান্ত্রিক ত্রুটি ছিল, যে কারণে এভাবে ভয়াবহ মর্মান্তিক বিমান দুর্ঘটনা হলো এবং যে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। একেবারে মুখ থুবড়ে পড়েছিল অজিত পাওয়ারের এই চার্টার ফ্লাইট। নিজের প্রাইভেট বিমানে করে তিনি যাচ্ছিলেন বারামতির উদ্দেশ্যে, রওনা হয়েছিলেন সকাল 8টা নাগাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।